মিষ্টি কুমড়া ভাজি আমি এভাবে আর কখনো করি নাই, এই ফার্স্ট করলাম। আসলে যে এত মজা হবে বুঝতে পারি নাই। তবে শর্টকাট, যদি কেউ ঝোল খাইতে, অনেকে কিন্তু ঝোল পছন্দ করে, তো ঝোল যদি খেতে চায় তাহলে এভাবে কিন্তু মিষ্টি কুমড়া রান্না করা যায়। অনেক দিন পরে এই ভিডিও দিতে আসলাম। আসলে একটু সমস্যা, একটু না অনেকটাই সমস্যা, তাই ভিডিও করতেছি না, ভিডিও দিতেছি না। আর সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে আমার মোবাইলটা, এই টাচটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি আসলে ভিডিওগুলা তেমন একটা করতে চাইতেছি না, কারণ ভিডিও করলে দেখা যায় মোবাইলটার কেমন একটা ডিস্টার্ব দেখা যায়, অনেকটা কারেন্টও ডিস্টার্ব করছে। তো এখন আর তেমন একটা ভালো লাগে না ভিডিও করতে, কারণ যদি মোবাইলেরই এরকম হয়, মোবাইলটাই অসুস্থ, তো ও কারে দিয়ে আর ভিডিও করব। তো এই জন্য তেমন একটা ভিডিও করতেছি না, দেখি মোবাইলটা ঠিক করতে পারি কিনা। আর আমার মেয়ের আব্বুর কাছে একটা মোবাইল আছে, তো ও ওইটা দিবে কিনা তা তো জানি না। তবে মোবাইল যদি দেয় ওই মোবাইলে, আর ঈদের পর থেকে রেগুলার ভিডিও দিব, কিন্তু এখন থেকে একটু ভিডিওটা কম দেব, ভিডিওটা একটু কম করব, কারণ আমি চাকরিটা এখন করতেছি। তো চাকরিটা ছেড়ে দিলে অবশ্যই তখন আপনাদের সাথে প্রতিদিনই না পারলেও একটা করে ভিডিও হলেও দেব। এখন তেমন একটা ভিডিও দিতেছি না, আসলে আমার খুবই কষ্ট হয়ে যায় ভিডিও করতে গেলে। ভিডিও করা, এডিটিং করা, তারপরে ভয়েস দেওয়া, অনেক যারা করেন তারা তো জানেন। তো আমি কিন্তু এমনিতে অসুস্থতা বলতেছি আপনাদেরকে। তো এছাড়াও কিন্তু আপনার এগুলাতে অনেক কাজ আছে, তো লেখালেখির কাজও অনেক ঝামেলা, তো এই জন্যই কিন্তু করতেছি না, অনেক সমস্যা হয়। তো যারা দেখতেছেন ভিডিও বা দেখেন, আমাকে অনেকেই সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ। সবার সাপোর্ট পেয়ে আমার অনেক ভালো লাগে। তো আমি কিন্তু এখন পারতেছি না, এটি সমস্যা আমার। আমি আসলে খুবই দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি আর প্রতিদিন ভিডিও দিতে পারি।